মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাল দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহ তাআলা সূরা আশ-শূরার মধ্যে বলেন, যে ব্যক্তি আখিরাত চায় আমি তার আখিরাতের মধ্যে বাড়ায় দিই, তার নসিবে যতটুকু আছে তার চাইতে আমি বাড়ায় দিই। তার নসিবে জাহান্নাম থাকলে তার আখিরাত চাওয়ার কারণে আমি তাকে জান্নাত কবুল করি। আর যে ব্যক্তি দুনিয়া চায়, তো দুনিয়া থেকে সে ততটুকুই পাবে যতটুকু আমি লিখে রাখছি। তবে এই যে দুনিয়া চাইছে, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, দুনিয়া চাওয়ার কারণে আখিরাতে তার কোনো অংশই থাকবে না। বুলুগুল মারাম একটা কিতাব আছে, ওই কিতাবের একটা হাদিস আমাদের পাঠাগারে তানবীহুল গাফিলিনের প্রথম খণ্ডের মধ্যে আসছে। বুখারীতে আসছে হাদিসটা, খুবই কঠিন একটা হাদিস। আল্লাহ রাসূল সাহাবীদেরকে দীর্ঘ সময় উপদেশ ব্যবহার করে বললেন, তোমাদেরকে একটা বিষয়ের ব্যাপারে সতর্ক করতেছি। বিষয়টা হলো, কোন মানুষের ভাগ্য তার আমলের সাথে নির্ধারণ হয় না। ভাগ্য অনেক আগে থেকে আল্লাহ তাআলা লেখা রাখেন। পৃথিবীর সৃষ্টির ৪০,০০০ বছর আগে আল্লাহ তাআলা কলমকে বলছেন উক্তব। কলম বলছে মা কুতিবতু, আমাকে দিয়ে কি লেখানো হবে। আল্লাহ তাআলা বলছেন যেটা তোমাকে লেখার জন্য আদেশ করা হয় সেটা লেখো। ওফি আল কালাম ওয়াজাফাতিস সুহুফ, কলম যে কাগজের উপরে কালি বসাইছে, এই কলমটাকে উঠায় নেওয়া হয়েছে এবং কলমের কালি যে কাগজে লেখা হয়েছে কাগজটা শুকিয়ে গেছে। অর্থাৎ যেটা লেখা হয়ে গেছে, এটা আর কোনোদিন পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যারা যেটা ফয়সালা করেন এটা হবেই, এটার মধ্যে কোনো পরিবর্তন আনার মতো কারো সাধ্য নাই। এরপরে রাসূল বললেন, বহু মানুষের তাকদীরের মধ্যে লেখা ছিল সে জাহান্নামী, তাকদীরের ফয়সালা হচ্ছে সে জাহান্নামী। দেখা গেছে এই লোকটা সারাটা জীবন ভালো কাজ করছে, সারাটা জীবন সৎ কাজের মধ্যে ছিল, সারাটা জীবন নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত আদায় করছে, সব করছে, কিন্তু তার তাকদীরে যেহেতু লেখা ছিল জাহান্নাম, রাসূল বলেন যে সেই জান্নাতের কাজ করতে 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 শিবরান মাত্র 1 বিগত বাকি আছে জান্নাতে ঢোকার, এমন সময় তার তাকদীর তার উপরে গালিব হয়ে যায়, সে এমন একটা কাজ ঘটায় বসে যে সে জাহান্নামী হয়ে যায়। এরপর রাসূল বললেন, বহু মানুষের তাকদীরের মধ্যে লেখা থাকবে জান্নাত, সারাটা জীবন পাপের মধ্যে লিপ্ত ছিল, সারা জীবন গুনাহের মধ্যে ছিল, কোনো নেক কাজ সে করেনি। এমনকি তার কাজের কারণে, আমলের কারণে জাহান্নাম তার থেকে আর মাত্র 1 বিগত শিবরান, 1 বিগত বাকি আছে, এরপরে সে জাহান্নামে ঢুকবে। এমন সময় আল্লাহ তাআলা তার দ্বারা এমন একটা কাজ করায় ফেলান যে সাথে সাথে সে জান্নাতে ঢুকে যায়। তো আমি আমল করতেছি, আমি অনেক বড় আলেম, অনেক বড় ইমাম, খতিব, এটার গ্যারান্টি জান্নাত নয়। আমার ভাগ্যে কি লেখা আছে? রাসূল বলেন, দুআ ও মাকবুল ইবাদা, দোয়া এটা ইবাদতের একটা মুখোশ। আর দোয়া ও তাতাকাদ্দারুল কুদরা, যে ভাগ্য যেটা আছে এটাকে একমাত্র পরিবর্তন করতে পারে দোয়া। ভাগ্য দুই ধরনের, একটা হচ্ছে লেখা হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো পরিবর্তন নাই, আরেকটা হচ্ছে ঝুলন্ত মুআল্লাক। আল্লাহ বলেন যে তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমার এটা পাবা, আর খারাপ কাজ করলে তুমি এটা পাবা, এটা হচ্ছে ঝুলন্ত, এটা আমার কাজের সাথে সম্পৃক্ত। আল্লাহ বলেন যে ব্যক্তি আখিরাত চায়, আখিরাতের উদ্দেশ্যে কাজ করে, তো তার তাকদীরের মধ্যে জাহান্নাম থাকলেও আমি তার তাকদীর পরিবর্তন করে আমি তার দ্বারা এমন কাজ করাই নি যে তাকে আমি জান্নাতে ঢুকাই দিই। আর যে ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়া চাওয়ার কারণে তার তাকদীরের মধ্যে আমি জান্নাত লেখা রাখলেও তার কিছু কাজ কৃতকর্মের কারণে আমি তার দ্বারা এমন একটা কাজ প্রকাশ করাই দিই যে সে জাহান্নামে যেতে বাধ্য। আল্লাহ, এই জন্য আমাদের প্রতিটা কাজ, আসা যাওয়া, উঠা বসা, কথা বলা, কথা শোনা, সবকিছু কেন হবে? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হবে। আল্লাহ।